ঈদের দিনের মধ্যে আমাদের জন্য যে সুন্নতগুলো আছে, ওই সুন্নতগুলোর মধ্যে এক নাম্বার ঈদের দিনের সুন্নত হচ্ছে আমরা প্রত্যুষেই চেষ্টা করব যেমনিভাবে রমজানে তাহাজ্জুদ পড়েছি, ঈদের দিন রাত্রেবেলাও তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য ইনশাআল্লাহ। শুধু কি ঈদের দিন না, পরেও এইটা ধরে রেখেছেন, এটা তো ট্রেনিং। সেনাবাহিনীর মতো আপনাকে ট্রেনিং দেওয়া হয়েছে, ট্রেনিং ধরে রাখতে হবে। এক নাম্বার সুন্নাত। 2 নাম্বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াকের কথা বললেন। 3 নাম্বার আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঈদগাহে যাওয়ার পূর্বে গোসল করে পাক পবিত্র হয়ে যাওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আমাদের সামনে এসেছে। 4 নাম্বার শরীয়ত সম্মত সাজসজ্জার কথা বলা হয়েছে। 5 নাম্বার সামর্থ্য অনুযায়ী ভালো কাপড় পরার জন্য বলা হয়েছে। 6 নাম্বার সুগন্ধি ব্যবহার করার জন্য বলা হয়েছে। 7 নাম্বার ঈদুল ফিতরের দিন যখন আপনি ঈদগাহে যাবেন কিছু মিষ্টি খেয়ে আসা সুন্নত, এটা ঈদুল আজহার মধ্যে নয়। 8 নাম্বার সকাল সকাল ঈদের নামাজের মধ্যে যাওয়া, কারণ আপনি পুরস্কার নিতে যাবেন, পুরস্কার নিতে যদি শেষে পড়েন আল্লাহকে এত সহজে পুরস্কার দিবে? আপনি চেষ্টা করবেন প্রথম সারিতে প্রথম কাতারে ইমাম সাহেবের সামনে থাকার জন্য। 9 নাম্বার হচ্ছে যে ঈদগাহে যাওয়ার পূর্বে সদকাতুল ফিতর আদায় করা। 10 নাম্বার হচ্ছে ঈদগাহের দিন এক রাস্তা দিয়ে যাওয়া আর এক রাস্তা দিয়ে আসা। 11 নাম্বার হচ্ছে যে পায়ে হেঁটে যাওয়া। 12 নাম্বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীর শিখালেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটা ঈদুল আজহায় পড়বেন উচ্চ আওয়াজে, এই ঈদের মধ্যে মনে মনে পড়া। তো এগুলো হচ্ছে ঈদের দিনের জন্য সুন্নত।